জয়গুরু। এই যে এখানে কীর্তনাদি হয় এবং ভক্তদের এখানে বসার সুন্দর সুব্যবস্থা করা আছে নাট মন্দির, এবং এখানেতে কমিটিবৃন্দদের বসার এখানে সুন্দর একটি অফিস সংস্কার করা হইতেছে, কাজ করা হচ্ছে। এবং আপনারা বিভিন্ন দূর থেকে যে ভক্তগণ আসবেন, আপনাদের টয়লেট, প্রস্রাব এবং পায়খানার এবং মায়েদের মহিলা টয়লেটও এখানে দেওয়া আছে এবং সুন্দর সুব্যবস্থা আছে। কোনো রকমের কোনো সমস্যা নাই। এবার আপনারা বা দূর দূরান্তর থেকে গাড়ি নিয়ে আসলেও এখানে গাড়ি রাখার মতনও সেই সুব্যবস্থা আছে। স্নানের অর্থাৎ তীর্থস্থানে যা থাকে তার পুরোপুরি এখানে সব কিছুই মানে দেওয়া আছে। আপনাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না। আপনারা কৃপা করে এখানে আসবেন। যেখানে মঠ মন্দির থাকে সেখানে গেলে অগণিত ভক্তের দর্শন হয়, আর ভক্ত দর্শনেই যায় মনের ময়লা, স্পর্শনে হয় প্রেম তরঙ্গ। সর্বদাই আপনারা সকলে করবেন সাধু সঙ্গ। এই যে এটা হলো রাস মন্দির। এই রাস মন্দিরেতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে রাস করছিলেন, এবং ওই রাসের সময় অষ্টসখী 16,000 সেই 108 জন সখীদেরকে নিয়ে যে রাস করছিলেন, সেই রাসের আংশিক কিছু এখানে সেই বিবরণ এখানে দেওয়া আছে। এবং এইখানেতে সেই রাসের গোপিকারা যেরকম ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাস করছিলেন, এবং ওই রাসের এখানে কিছুটা বিগ্রহ দেওয়া আছে। দেখেন গোপিকারা ঠিক এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সাথে ওনারা নৃত্য করেছিলেন। আপনারা এখানে সকলে আসলে পরে এই ভগবান শ্রীকৃষ্ণ যেরকম মধ্যখানে বসে সেটাই বলছে যে দুই দুই কৃষ্ণ এক এক রাধে, এক এক কৃষ্ণ দুই দুই রাধে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ একটি একটি করে গোপীর মাঝখানেতে ছিলেন। আর এখানে দেখেন যে এক এক দিকে 5 জন, এক এক দিকে 5 জন, 10 জন গোপিকার মধ্যে একজন হইল আমার এই সেই মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা সকালে আসবেন এই বিরাটেতে, এখানে এই রাসমঞ্চ দর্শন করবেন, অগণিত ভক্তের দর্শন করবেন। এই মেলাতে বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দের আগমন হয়, এবং এইখানেতে দেশ দেশান্তর থেকে অন্তত ভারত থেকেও এখানে অনেক অনেক ভক্তের আগমন হয়। আপনারা সকলে মিলে আসবেন। আমি শ্রী বলাই রবি দাস, ধনবাড়ি, টাঙ্গাইল। এই রাসমঞ্চে এসে আমি ছোট্ট একটি ভিডিও করলাম, এবং এর পরবর্তীতে আমি আরও 2-1টা ভিডিও করব। আপনারা সেই ভিডিওগুলো দর্শন করবেন। জয়।